গ্রীষ্মকালে এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আম দই ঘরে বসেই পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। তো আজকে আমি বানালাম দারুণ মজাদার আম দই রেসিপি, আর সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। আম দই বানাবার জন্য একটা বড় পাকা আম নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। আমটাকে কেটে নিয়েছি। এখন আমি পাল্পগুলো বার করে নেব এবং এগুলোকে মিক্সিতে খুব ভালো করে আমি কিন্তু মিহিন করে পেস্ট বানিয়ে নেব। আমের মাড়িগুলো বার করা হয়ে গেছে। এবার চলুন এটাকে আমি পেস্ট বানিয়ে নিই। তো আমের পাল্পগুলো আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি আমের মাড়িটা ভালো করে ঢেলে নেব এবং এটাকে গ্যাস অন করে আমি একটু জাল করে নেব। এই যে আমের রস আছে, এই রসটা যাতে একটু শুকিয়ে গিয়ে শুকনো শুকনো জিনিসটা হয়ে যায়, না হলে কিন্তু আম দই জমবে না। তাই এটাকে অবশ্যই জাল করে নিয়ে এই আমের রসটাকে কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে। আমের পাল্পটাকে আমি 5 মিনিটের মধ্যে খুব ভালো করে জাল করে নেব। যখন দেখব এটা একটু আঠালো হয়ে এসছে, রসটা শুকিয়ে গেছে, তখনই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। 4-5 মিনিট ধরে আমি জাল করে নিচ্ছি, আর দেখুন রসটা কিন্তু শুকিয়ে গিয়ে এটা কিন্তু একদমই একটু আঠালো হয়ে গেছে। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে আমি ঠান্ডা হতে দেব। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ যখন আমি দুধ জাল দেব তখন যদি এই জলটা দিয়ে দিই তাহলে দুধ কিন্তু তলায় লেগে যায় না। এবার আমি 1 প্যাকেট রেড কাউ দুধ নিয়ে নেব। আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও করতে পারেন। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করলাম। দুধটা এখনও গরম হয়নি, এর মধ্যে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেব। এই গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করলে কি হয়, খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় এবং দইয়ের কিন্তু স্বাদটা দারুণ আসে। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। আর এই দুধটা ঠান্ডা থাকতেই কিন্তু এই গুঁড়ো দুধটা মেশাতে হবে, আর গরম হয়ে গেলে কিন্তু গুঁড়ো দুধ মেশালে একটা কিন্তু গুটলি থেকে যাবে। তাই যখন দুধ ঠান্ডা থাকবে তখনই গুঁড়ো দুধটা মেশাতে হবে। এবার আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে ততক্ষণ জাল দেব যতক্ষণ না এটা পুরো ফুটে অর্ধেক হয়ে যায়। আর এই সময় দুধটাকে অনবরত কিন্তু হাতা দিয়ে নাড়তে হবে, কোনো সর যেন না পড়ে, কারণ সর পড়ে গেলে কিন্তু খুব ভালো দই জমবে না। দুধটাকে বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপের মতন চিনি দিয়ে দেব। এখানে 1 কাপ চিনি যথেষ্ট, কিন্তু কেউ যদি বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা বাড়াতে পারেন, আর কেউ যদি কম মিষ্টি খান তাহলে এখানে চিনির পরিমাণটা কমাতে পারেন, কিন্তু এখানে 1 কাপ চিনিটাই যথেষ্ট। এবার চিনি দিয়ে আবারও আমি ভালো করে জাল করে নেব যাতে দুধটা পুরো অর্ধেক হয়ে যায়। দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি, আর দেখুন দুধটা কিন্তু ফুটে অর্ধেক হয়ে গেছে। এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এর থেকে আর ঘন করার দরকার নেই, দুধটা কিন্তু অলরেডি অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা এখন খুবই গরম আছে। এই দুধটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করব না, তাহলে কিন্তু দই জমবে না। দুধ যখন আমি জাল করছিলাম তখন আমি 2 টেবিল চামচের মতন টক দই একটা স্ট্রেনারে করে আমি কিন্তু জল ঝরাতে দিয়েছিলাম। দইয়ের জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে, এই জলটা থাকলে কিন্তু আবার দই ভালো করে জমে না। দেখুন এতটা জল কিন্তু বেরিয়ে এসছে। এই জল ঝরানো দইটাকে একটা পাত্রে নিয়ে নেব এবং ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে আমি ফেটিয়ে একটা স্মুথ দইয়ে পরিণত করব। এখন অনেক কিন্তু লাম্পস আছে।
দইটাকে আমি 5-7 মিনিট খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়ে এটাকে খুব স্মুথ করে নিয়েছি। এখন আমি আঙ্গুল দিয়ে দেখব যে দুধটা কতটা গরম আছে। তা দুধটা কিন্তু খুবই হালকা গরম আছে, আমি কিন্তু আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারছি। এবার আমি এই ফেটানো দইটা আর যে আমি জাল করে রাখা আমের পাল্পটা রেখেছি সেটা এই দুধের মধ্যে আমি মিশিয়ে দেব। আর হ্যাঁ, এই মাটির ভাঁড়ে আমি কিন্তু দইটা বসাবো, তাই সামান্য একটু দই নিয়ে আমি মাটির ভাঁড়ে ভালো করে গায়ে এভাবে মাখিয়ে নেব। এখন দুধটা হালকা গরম আছে, এই দুধের মধ্যে আমি ফেটানো দই আর জাল করা আমের পাল্পটা দিয়ে দেব এবং এই দুটো উপকরণকে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। আমের পাল্প আর দইটাকে এবার ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে দুধের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে একদমই কোনো লাম্পস না থাকে। আর মেশাতে মেশাতেই কিন্তু যেহেতু আমের পাল্পটা দেওয়া আছে, তাই এই দুধের কালার পুরো চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা হলুদ কালার চলে আসবে। দুধটাকে আমি খুব ঘন করে জাল করে নিয়েছিলাম, এর মধ্যে পাউডার দুধ ছিল, তার মধ্যে আবার আমের পাল্প আর দই দেওয়ার জন্য দেখুন অলরেডি কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এটা কিন্তু দই জমার জন্য দারুণ। এবার আমি সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে ওই মাটির পাত্রের মধ্যে উপকরণটা ঢেলে দেব। যদি চান যে দই খুব ভালো করে জমাট বাঁধে ঘন হয়ে, তাহলে আপনাদের কিন্তু দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল দিতে হবে, তাহলেই কিন্তু দই খুব ভালো করে জমাট বাঁধবে। এখন আমি একটা ডেকচির মধ্যে একটা তোয়ালে নিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে দইয়ের ভাতটাকে এভাবে বসিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব, তারপর ভালো করে তোয়ালেটা ঢাকা দিয়ে তার উপর আরও একটা তোয়ালে দিয়ে দেব এবং সারা রাত্রি এটা আমি কিন্তু রেখে দেব। পরদিন সকালবেলায় কিন্তু এটা আমি দেখব খুলে, তার আগে কিন্তু কোনো রকম খোলাখুলি করা যাবে না, তাহলে কিন্তু ভালো করে দই জমবে না। তাই ঢাকা দেওয়ার পর সারা রাত্রি কোনো গরম জায়গায় এটাকে রেখে দিতে হবে। তারপরের দিন এটাকে খুলে দেখতে হবে, দেখবেন যে পারফেক্টভাবে দই কিন্তু জমে গেছে। উপর থেকে একটা বড় কাঁসার থালাও আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে এটা গরম জায়গায় রেখে দেব। সারা রাত্রি দইটাকে আমি জমার জন্য রেখে দিয়েছিলাম, এখন বাজে সকাল 8টা। এবার আমি খুলে দেখব যে দইটা জমেছে কিনা। দেখুন কি সুন্দর পারফেক্টভাবে দইটা কিন্তু জমে গেছে। এই দইটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপর এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার মজাই আলাদা। তো দইটাকে এখন আমি ফ্রিজে একটু রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দইটাকে বার করে নিয়ে এসেছি। এবার আমি আপনাদের কেটে দেখাই, দেখুন কত পারফেক্টভাবে দইটা জমেছে। এবার আমি আপনাদের দইটাকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে দইটা জমেছে আর কেমন সুন্দরভাবে ঘন হয়ে জমেছে। দেখুন দেখুন দইটা কিভাবে ঘনভাবে জমেছে। আর দইটা কিন্তু খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।